নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই ভ্যাকেন্সি অ্যালার্ট বাংলাতে। আজকে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও এসএসসির তরফ থেকে। তো তোমরা সবাই জানো, বর্তমানে এসএসসিতে অ্যাপ্লাই করার জন্য এসএসসির তরফ থেকে এক নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। সেখানেই এখন থেকে তোমরা সমস্ত রকম কাজ করতে পারবে, অর্থাৎ চাকরি অ্যাপ্লাই থেকে শুরু করে অ্যাডমিট কার্ড, রেজাল্ট, অ্যাপ্লিকেশন হিস্ট্রি সবই সেই ওয়েবসাইটে এখন দেখতে পাবে। তো এই ওয়েবসাইটটি হচ্ছে ssc.gov.in। এটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং টেলিগ্রাম চ্যানেলেও আপলোড করে দেবো। তো তোমরা সেখানে জয়েন করে এবং ডিসক্রিপশন থেকেও এই ওয়েবসাইটে আসতে পারবে। এছাড়াও এখানে যেসব নোটিফিকেশান আসবে জবের জন্য অ্যাপ্লাই করার জন্য, সেক্ষেত্রে তোমাদের ওটিআর বলে একটি বিশেষ স্টেপ অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। এই ইম্পর্টেন্ট স্টেপটি না করতে পারলে তোমরা বিভিন্ন যে এসএসসির তরফ থেকে চাকরির যে এক্সামগুলি রয়েছে সেগুলিতে অ্যাপ্লাই করতে পারবে না। তো এই ওটিআরটি খুবই ইম্পর্ট্যান্ট। ওটিআর মিন্স ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তো এই রেজিস্ট্রেশনটা খুব ভাইটাল, খুব ভালো মতো করতে হবে এবং এক্ষেত্রে যদি ভুল করো সেক্ষেত্রে তোমার পরবর্তীতে খুব অসুবিধা হতে পারে। তো আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ওটিআর করবে নিজের বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই ওটিআরটি স্টেপ বাই স্টেপ করার জন্য তোমাদের প্রথমেই চলে আসতে লাগবে ssc.gov.in এই ওয়েবসাইটে, এসএসসির তরফ থেকে লঞ্চ করা নিউলি ওয়েবসাইট। এখানে আসার পর তোমাদের লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন বলে ডান দিকে একটি অপশন দেখতে পারবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে ক্যান্ডিডেট ইউজার নেম পাসওয়ার্ড, অর্থাৎ তোমরা যারা আগে এখানে ওটিআর করেছো সেখানে তোমরা লগ ইন করতে পারবে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে। কিন্তু তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন করোনি সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে, নিচে চলে আসবে, দেখবে রেজিস্ট্রেশন নাও বলে অপশানটি, সেখানে তোমরা রেজিস্ট্রেশন নাও ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে, সেখানে তোমাদের দেওয়া থাকবে নিউ ক্যান্ডিডেট ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এখানে তোমাদের কী করতে হবে, পার্সোনাল ডিটেলস অর্থাৎ ক্যান্ডিডেট নেম, আইডেন্টিফিকেশান এবং কন্ট্যাক্ট দিতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েশন করতে হবে, ক্রিয়েট নিউ পাসওয়ার্ড, অ্যাডিশনাল ডিটেলস ক্যান্ডিডেটস অ্যান্ড ন্যাশনালিটি, অ্যাড্রেস, এডুকেশন এসব দিতে লাগবে, ডিক্লারেশন অর্থাৎ ক্যান্ডিডেটস ডিটেল কনফার্মেশন করে তোমাদের এখানে ওটিআরটি কমপ্লিট করতে হবে। তো এখানে কমপ্লিট করার জন্য তোমাদের কন্টিনিউ বাটনে প্রেস করতে হবে, আরেকটি নতুন পেজ ওপেন হবে। একটা কথা বলে রাখি, তোমরা আগে যারা এসএসসিতে রেজিস্ট্রেশন করেছিলে পুরনো ওয়েবসাইটটিতে, সেই ইউজার নেম দিয়ে কিন্তু এখানে তোমরা লগ ইন করতে পারবে না। এখানে তোমাদের সম্পূর্ণ নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং ইউজার নেম তৈরি করতে হবে। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে তোমাদের এখানে পার্সোনাল ডিটেলস প্রথমে ফিল করতে হবে, তারপরে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তারপরে অ্যাডিশনাল ডিটেলস দিতে হবে এবং লাস্টে ডিক্লারেশন করতে হবে। তো এই পার্সোনাল ডিটেলস ফিল করার জন্য সবার প্রথমে তোমাদের এখানে আসবে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড, অর্থাৎ তোমাদের কাছে যদি আধার কার্ড থেকে থাকে তোমরা অবশ্যই ইয়েস করবে। ইয়েস করে নিচে এসে তোমাদের এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে এবং তোমাদের যাদের আধার কার্ড নেই তারা নো করবে এবং নো করে এসে নিচে যে টাইপ অফ আইডেন্টিফিকেশান কার্ড, অর্থাৎ তোমাদের আধার কার্ড যাদের নেই তারা এখানে এসে এই বাটনে প্রেস করবে। প্রেস করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কী কী বলছে, ড্রাইভিং লাইসেন্স, এমপ্লয়ার আইডি অর্থাৎ গভর্নমেন্ট বা যে কোনো জায়গায় তোমরা যদি কাজ করে থাকো সেক্ষেত্রে তোমার যে আইডিটা রয়েছে সেটা এখানে দিতে পারো, প্যান কার্ড নাম্বার, পাসপোর্ট, স্কুল কলেজ আইডি, ভোটার কার্ড আইডি এই সমস্ত দিতে পারো তোমাদের যদি আধার কার্ড না থেকে থাকে। আর যদি তোমাদের আধার কার্ড থেকে থাকে তাহলে এখানে তোমাদের অবশ্যই ইয়েস করে এখানে আধার কার্ড নাম্বারটা দিতে হবে একবার, তারপরে সেকেন্ড টাইম আবার দিতে হবে ভেরিফাই করার জন্য। এর পরবর্তীতে রয়েছে তোমাদের ক্যান্ডিডেটস নেম, অর্থাৎ তোমাদের যে নামটা রয়েছে সেটি হচ্ছে তোমাদের যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সেই মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুসারে এখানে দিতে হবে। অবশ্যই এখানে খেয়াল রাখতে লাগবে যেন কোনো রকম ভুলভাল না হয়, কারণ এই নাম। এরপরে রয়েছে তোমাদের হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, অর্থাৎ তোমরা কি কখনো নাম চেঞ্জ করেছো, যদি করে থাকো ইয়েস করে এখানে তোমাদের যে নিউ নেম রয়েছে সেখানে এই নতুন নামটি দিতে হবে এবং পুনরায় সেই নামটি লিখতে হবে। চেঞ্জ বলতে বলা হয়েছে তোমরা যদি তোমাদের কারো নাম যদি ড্যাশ বর্মন হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা যদি বিয়ের পর বা অন্য কোনো কারণে নামটি ড্যাশ সেন করে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে নামটি দিতে হবে, অর্থাৎ তোমরা যে নতুন নাম হচ্ছে ড্যাশ সেন সেটা এখানে লিখতে হবে এবং যে তোমাদের আবার যে নতুন নামটা সেটা এখানে ভেরিফাই করার জন্য আবার লিখতে হবে এবং যারা নাম চেঞ্জ করেন তারা এখানে নোই রাখবে। এরপর হচ্ছে তোমাদের জেন্ডার, অর্থাৎ তোমরা কোন জেন্ডার সেটি দিতে হবে, ফিমেল না মেল না ট্রান্সজেন্ডার। এরপর হচ্ছে ভেরিফাই জেন্ডারে গিয়ে আবার তোমাদের জেন্ডারটি সিলেক্ট করতে হবে। এর পরবর্তীতে রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের জন্ম তারিখ এসে সেটি তোমাদের ফিল করার জন্য এখানে পাশে যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছ ক্যালেন্ডার দিতে পারো, অথবা এখানে তোমাদের যে
ডেট অফ বার্থ অর্থাৎ DDMM 4টা ওয়াই অর্থাৎ তোমাদের ডেট মান্থ এবং ইয়ার অনুসারে লিখতে লাগবে। তোমরা যদি লিখতে চাইলে লিখতে পারো, অথবা এখানে পাশে যে ক্যালেন্ডার আইকনটি রয়েছে এখানে ক্লিক করে এটি ক্যালেন্ডার ওপেন হবে। এই ক্যালেন্ডারের মাধ্যমে তোমাদের এখানে যে ডেট অফ বার্থ রয়েছে সেটি ফিল করতে হবে। এখানে ডেট অফ বার্থটি দেওয়া হয়ে গেলে তোমাদের নিচে থাকবে ভেরিফাইড ডেট অফ বার্থ। এখানে পুনরায় তোমাদের আবার সেই যে ডেট অফ বার্থটি রয়েছে সেটি আবার তোমাদের এখানে ভেরিফাই করার জন্য দিতে হবে। এর পরবর্তীতে রয়েছে ফাদার্স নেম, অর্থাৎ তোমাদের যেখানে বাবার নামটি রয়েছে বাবার নামটি এখানে দিতে হবে। এবং বলেছে প্লিজ এন্টার নেম উইথাউট এনি স্যালুটেশন, অর্থাৎ যে মিস্টার, শ্রীমতী, ডক্টর, প্রফেসর, লেট এইসব বাদে শুধুমাত্র সিম্পল নেমটি ড্যাশ চক্রবর্তী ড্যাশ বর্মন। নিচে রয়েছে ভেরিফাই ফাদার্স নেম, এখানে তোমাদের অবশ্যই আবার বাবার নামটি রয়েছে পুনরায় লিখতে হবে ভেরিফাই করার জন্য। এর পরবর্তীতে রয়েছে মাদার্স নেম, এখানে তোমাদের এখানে মায়ের নামটি লিখতে হবে কোনো রকম মিসেস, শ্রীমতী, ডক্টর, প্রফেসর, লেট এসব বাদ দিয়ে, এবং ভেরিফাই করার জন্য আবার পুনরায় মায়ের নামটি লিখতে হবে। এর পরবর্তীতে রয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th এডুকেশন বোর্ড, অর্থাৎ তোমরা কোন বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন অর্থাৎ ক্লাস 10 পাস করেছো সেই বোর্ডটি লিখতে হবে, সেই বোর্ডটি এখানে সিলেক্ট করতে হবে। এখানে নিচে বলছে পুনরায় ভেরিফাই করার জন্য তোমাদের আবার এইখানে বোর্ডটি সিলেক্ট করতে হবে। তোমাদের যে রোল নাম্বার রয়েছে অর্থাৎ মাধ্যমিকের যে রোল নাম্বারটি রয়েছে সেটা এখানে দিতে হবে, অর্থাৎ রোল নাম্বার শুড বি সেম অ্যাজ মেনশন ইন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি দিতে পারো। এখানে বলেছে অনলি স্ল্যাশ অ্যান্ড ড্যাশ আর অ্যালাউড, প্লিজ এন্টার রোল নাম্বার উইথাউট এনি আদার স্পেশাল ক্যারেক্টার অথবা ক্যারেক্টার্স, অর্থাৎ তোমাদের এখানে যে বলছে রোল নাম্বার, এই রোল এবং নাম্বারের মাঝে এই স্ল্যাশ অথবা ড্যাশ চিহ্নটি অ্যালাউ করা হবে, তাছাড়া অন্য কোনো অ্যালাউ করা হবে না। এখানে বলছে ইফ রোল নাম্বার গিভেন ইন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দেন এন্টার রোল কোড ড্যাশ দিয়ে রোল নাম্বার। এর পরবর্তীতে রয়েছে ভেরিফাই রোল নাম্বার, অর্থাৎ তোমরা যে রোল নাম্বারটি লিখেছো এখানে আবার পুনরায় ভেরিফাই করার জন্য সেই রোল নাম্বারটি দিতে হবে। এর পরবর্তীতে রয়েছে ইয়ার অফ পাসিং, তোমরা কোন সালে পাস করেছো মাধ্যমিক সেই মাধ্যমিক ইয়ার অফ পাসিংটা দিতে হবে। ভেরিফাই করার জন্য অবশ্যই তোমাদের আবার ইয়ার অফ পাসিংটা সিলেক্ট করতে হবে। পরবর্তী রয়েছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমরা যে কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো সেই লেভেলটি বলছে, অর্থাৎ মাধ্যমিক পাস না হায়ার সেকেন্ডারি না ডিপ্লোমা না গ্র্যাজুয়েশন না পোস্ট ডক্টরেট না PhD, অর্থাৎ তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে সেটি তোমাদের এখানে দিতে হবে। অর্থাৎ এখানে ভেরিফাই করার জন্য অবশ্যই তোমাদের এই সেম এডুকেশন কোয়ালিফিকেশানটাই দিতে হবে। ক্যান্ডিডেট মোবাইল নাম্বার, এখানে তোমাদের নিজেদের মোবাইল নাম্বার দিতে হবে। তো বন্ধুরা তোমাদের এখানে ক্যান্ডিডেটস মোবাইল নাম্বারটা দেওয়ার পর পাশে সেন্ড OTP বলে একটি অপশান আসবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে লোডিং হবে এবং একটু পরে তোমাদের এখানে চলে আসবে একটি OTP, এই OTPটি এখানে দিতে হবে। এখানে তোমাদের OTPটি দেওয়ার পর এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর যদি OTPটি সঠিক হয় এখানে পাশে গ্রিন টিক হয়ে যাবে এবং ভ্যালিডেট লেখাটি আসবে। ঠিক একইভাবে তোমাদের এখানে যে ইমেল রয়েছে, তোমাদের যে ইমেলটি রয়েছে সেখানে তোমাদের এখানে ইমেলটি দিতে হবে। তো বন্ধুরা এভাবে তোমরা নিজেদের ফোন নাম্বার এবং ইমেল আইডি ভেরিফাই করার পর নিচে 7 নেক্সট বলে অপশান থাকবে, এই 7 নেক্সটে ক্লিক করবে। তো এরপরে তোমাদের এখানে দেখাবে পার্সোনাল ডিটেলস সাবমিটেড সাকসেসফুলি, এরপরে তোমরা ওকে বাটনে ক্লিক করবে। এর পরবর্তীতে তোমাদের একটি পেজ ওপেন হবে, এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা খুব যত্ন সহকারে লিখে রাখবে বা কোথাও সেভ করে রাখবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটি নোট করার পর তোমরা নিচের দিকে একটু স্ক্রল করবে, স্ক্রল করার পর নিচে দেখতে হবে কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনে ক্লিক করবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে তোমাদের যে আগের পেজে রেজিস্ট্রেশন নাম্বারটি ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে তোমাদের দিতে হবে। এরপরে একটি পাসওয়ার্ড তোমাদের SMS এর মাধ্যমে দেওয়া হবে, সেই পাসওয়ার্ডটি দিতে হবে এবং ক্যাপচা দিয়ে এখানে তোমাদের সাইন ইন করতে হবে। এখানে তোমাদের কিন্তু কোনো রকম নিজস্ব কোনো পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে না, তোমাদের মেসেজ যে রয়েছে SMS-এই তোমাদের পাসওয়ার্ডটি চলে আসবে, পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বারটি চলে আসবে। তো এখানে আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিব এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে সাইন ইন করে নেব। তো এভাবে তোমরা এখানে পাসওয়ার্ড এবং ক্যাপচা দেওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করবে। এরপর তোমাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে, এখানে বলেছে ডিয়ার ক্যান্ডিডেট দিস ইজ ইয়োর ফার্স্ট লগ ইন, প্লিজ সেট এ নিউ পাসওয়ার্ড। এখানে বলছে তোমাদের নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এবার নিজের থেকে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেহেতু এটা তোমাদের ফার্স্ট লগ ইন। তো এখানে তোমাদের একটি মনের মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবে। এখানে বলছে পাসওয়ার্ড মাস্ট বি মিনিমাম 8 ক্যারেক্টার্স, অর্থাৎ পাসওয়ার্ডটি মিনিমাম 8টি ক্যারেক্টার থাকতে হবে, ইনক্লুড 1 or more আপার কেস, এবং এখানে বড় হাতের সংখ্যা এবং
লোয়ার কেস অর্থাৎ ছোটো হাতের সংখ্যা থাকতে লাগবে, ইনক্লুড ওয়ান অ্যান্ড মোর নাম্বার অর্থাৎ এখানে তোমাদের নাম্বারের কম্বিনেশন দিতে হবে, এবং স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ @ হ্যাশট্যাগ ডলার সব তোমাদের দিতে হবে। তো একটি ডেমো পাসওয়ার্ড তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা এভাবেও নিজেদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারো বা নিজের মনের মতো একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে তোমরা দিতে পারো। তো তোমাদের এখানে যে ওল্ড পাসওয়ার্ড অপশনটি রয়েছে, এখানে তোমাদের SMS যে পাসওয়ার্ডটি পাঠানো হয়েছিল সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে তোমাদের নেক্সট নিউ যে পাসওয়ার্ড রয়েছে সেখানে তোমাদের নতুন নিজের মনের মতো একটি পাসওয়ার্ড দিয়ে পরে ভেরিফাই করতে হবে। তো এইভাবে তোমাদের পাসওয়ার্ডটা যদি এই 5টা পয়েন্ট কমপ্লিট করে সেক্ষেত্রে সব কিছু তোমাদের এখানে গ্রিন হয়ে যাবে। এর পরবর্তীতে তোমাদের নিচে আসতে লাগবে, নিচে এসে কনফার্ম পাসওয়ার্ডে গিয়ে আবার সেই পাসওয়ার্ডটি প্রেস করতে হবে। কনফার্ম পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে তোমাদের সিকিউরিটি কোশ্চেনের দুটো সিকিউরিটি কোশ্চেন অ্যাড করে তার অ্যান্সার দিতে হবে, অর্থাৎ তোমাদের সিকিউরিটি কোশ্চেন থাকবে, সেই সিকিউরিটি কোশ্চেনের সাথে সাথে তোমাদের অ্যান্সারটা মনে রাখতে লাগবে, না হলে পরবর্তীতে লগ ইনের ক্ষেত্রে অনেক সময় ঝামেলা হতে পারে। তো এক্ষেত্রে তোমরা সিকিউরিটি কোশ্চেন সেট করার জন্য প্রথমে ডান পাশে যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের যে কোনো একটি কোশ্চেন সিলেক্ট করে তার অ্যান্সার দিতে হবে। ধরুন আমি দিয়ে দিলাম হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি। আমি এখানে ফেভারিট মুভি দেওয়ার পর এখানে আমি অ্যান্সার দিলাম শোলে। এবার যদি এর পরবর্তীতে আমি যখন লগ ইন করবো সেক্ষেত্রে যদি এই কোশ্চেনটি আমার সামনে আসে এবং তার অ্যান্সার যদি আমি শোলে না দিয়ে বোমকেশ দিই সেক্ষেত্রে কিন্তু আমার লগ ইনটি ইরর হবে, অর্থাৎ আমি লগ ইন করতে পারবো না। তো সেক্ষেত্রে তোমাদের এই কোশ্চেন থাকবে এবং কোশ্চেনের সাথে সাথে তোমরা যেই অ্যান্সারটা এখন দেবে সেই অ্যান্সারটি তোমাদের অবশ্যই মাথায় রাখতে লাগবে। তো এভাবে তোমাদের এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করার পর সিকিউরিটি কোশ্চেন দেওয়ার পর এখানে তোমরা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। তো সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাদের এখানে সাকসেস বলে দেখাবে। এর পরবর্তীতে তোমরা ওকে বাটনে ক্লিক করবে। এরপরে তোমাদের যে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাদের এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের নিজের দেওয়া পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে এখানে তোমাদের লগ ইন করতে হবে। তো এভাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দেওয়ার পর এখানে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার পর তোমাদের এখানে অ্যাডিশনাল ডিটেলস যে অপশনটি থাকবে সেই অ্যাডিশনাল ডিটেলসে এসে তোমাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার পর ভেরিফাই ক্যাটাগরিতে আবার সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এবার বলতে তোমাদের ন্যাশনালিটি চেয়েছে। ন্যাশনালিটির জন্য তোমরা যারা পাকিস্তান, বর্মা, শ্রীলঙ্কা, ইস্ট আফ্রিকান কান্ট্রিজ থেকে বিলং করো তোমরা ক্যাটাগরিটি সিলেক্ট করবে। তোমরা যারা ভুটান থেকে আগত তোমরা ভুটান সিলেক্ট করবে। তোমরা যারা নেপাল থেকে আগত নেপালে এখানে ক্লিক করবে। এর পরবর্তী তাইবিয়ান রিফিউজি অর্থাৎ তোমরা যারা তাইবিয়ান সম্প্রদায়ভুক্ত তোমরা এই অপশনটি ক্লিক করবে, এবং তোমরা যারা ভারতের দেশবাসী তোমরা সিটিজেন অফ ইন্ডিয়া অপশনটি সিলেক্ট করবে। ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস অর্থাৎ তোমাদের মুখে কোথাও কোনো দাগ থাকলে, তিল থাকলে সেটি দিতে বলেছে। যদি কোথাও কোনো তিল থেকে থাকে বা দাগ থেকে থাকে মুখের কোথাও, তো তোমরা এখানে লিখবে, আর যাদের নেই তারা তোমরা এখানে সিম্পলি নো বলে ক্লিক করে চলে যাবে। এর পরবর্তীতে রয়েছে তোমাদের আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর্থাৎ PWD। তোমরা যারা PWD তোমরা অবশ্যই ইয়েস করবে, এবং যারা তোমরা PWD নও অর্থাৎ তোমরা প্রতিবন্ধী নও তোমরা নোই রাখবে। তোমরা যারা প্রতিবন্ধী হও তোমরা যারা এখানে ইয়েস করবে, ইয়েস করার পর এখানে তোমাদের কী ধরনের প্রতিবন্ধী সেটা এখানে সিলেক্ট করতে হবে এবং ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বারটি এখানে দিতে হবে। এর পরবর্তীতে রয়েছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসে তোমাদের এখানে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন দিতে হবে। এবং এরপরে রয়েছে স্টেট অবশ্যই তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল হতে হবে। এরপর তোমাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, পিনকোড দিতে হবে। এরপরে তোমাদের যাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম তারা ইয়েস করবে, এবং তোমাদের যাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম নয় তারা এখানে নো করে তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেসটি রয়েছে সেই প্রেজেন্ট অ্যাড্রেসটি এখানে দিতে হবে। স্ক্রল করে নিচে নামার পর তোমাদের এখানে সেভ অ্যান্ড নেক্সট বলে বাটন থাকবে, সেখানে ক্লিক করতে হবে। এরপর বলছে সাকসেস, অ্যাডিশনাল ডিটেলস হাব সেভড সাকসেসফুলি। এরপরে ওকে বাটনে ক্লিক করবে। এরপরে তোমাদের রয়েছে যে ডিক্লারেশন। এখানে তোমরা কী করবে, এখানে তোমরা আই অ্যাগ্রি ফর অল অ্যাভাব টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাগ্রি করার পর এখানে তোমরা প্রিভিউ OTR ক্লিক করে নিজেদের ফর্মটি একবার ভালো মতো দেখে নেবে। যদি কোথাও কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে তোমরা এডিট অপশানে গিয়ে এডিট করে কারেক্ট করে আসবে, কারণ এই রেজিস্ট্রেশনটি কমপ্লিট করার পর এক্ষেত্রে যদি কোনো রকম ভুলভাল বের হয় সেক্ষেত্রে তোমাদের ফর্মটি কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো আমরা এখানে প্রিভিউ OTR ক্লিক করে আমাদের যে OTRটি রয়েছে সেটি আমরা একবার চেক করে নেব। তো তোমাদের এখানে OTRটি দেখা হয়ে গেলে তোমাদের এখানে ক্রস বাটন থাকবে, ক্রস বাটনে ক্লিক করবে এবং এখানে ডিক্লেয়ারেবল অপশান থাকবে, এখানে ক্লিক করে দেবে। তো এখানে বলেছে ডিক্লারেশন সাবমিটেড সাকসেসফুলি, এখানে তোমরা ওকে বাটনে ক্লিক করবে। এবার তোমাদের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি তোমাদের এখানে সামনে চলে আসবে।
তো এই ফর্মে তোমাদের এডিট রেজিস্ট্রেশন ডিটেলস বলে অপশন থাকবে, এখানে ক্লিক করে তোমরা যে তোমাদের ডিটেলস রয়েছে সেই ডিটেলস তোমরা এখানে ক্লিক করতে পারবে। আর যাতে তোমাদের মনে করছো না ডিটেলস আমার ঠিকই রয়েছে, তোমরা ক্লিক করার দরকার নেই, তোমরা আগের পেজে চলে আসবে। এর পরবর্তীতে তোমাদের এখানে পাশে যে তোমাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার উপরে একটি ছবির মতো গোল আকার জিনিস দেখতে পারবে, সেখানে তোমার পেন্সিলের মতো অপশন থাকবে, এখানে অপশানে ক্লিক করে তোমরা নিজের ছবি এখানে আপলোড করতে পারবে। এখানে ক্লিক করবে, এখানে কী করবে চেঞ্জ প্রোফাইল পিকচারে গিয়ে এখানে পেন্সিলের যে বাটনটি থাকবে ক্লিক করে নিজেদের ছবি এখানে আপলোড করতে পারো, আর না চাইলে নাও করতে পারো। তো ছবি সিলেক্ট করার পর এখানে সেভ বাটনে ক্লিক করবে, একটু লোডিং হবে এবং এরপরে তোমাদের এখানে প্রোফাইল পিকচার আপলোডেড সাকসেসফুলি। এবার হচ্ছে তোমাদের যদি প্রোফাইল পিকচারটি চেঞ্জ করতে হয়, এক্ষেত্রে তোমার এখানে আবার পেন্সিল বাটনে ক্লিক করে আবার তোমরা এখানে গিয়ে নিজের প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারবে। তো এই প্রসেসে তোমরা নিজেদের ওটিআরটি কমপ্লিট করতে পারবে। তোমরা যদি কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করে থাকো এবং যদি অ্যাডমিট কার্ড আসার থাকে তোমরা এই অ্যাডমিট কার্ড অপশানে দেখতে পারবে, এবং তোমরা যদি কোনো পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে তোমার রেজাল্টও তোমরা এখানে ক্লিক করে দেখতে পারবে। এবং তার পাশাপাশি তোমরা এখানে দেখতে পারবে লাইভ এক্সামিনেশন, অর্থাৎ এখন যে সমস্ত চাকরি পরীক্ষার এক্সাম অ্যাপ্লাই চলছে সে সমস্ত এখানে দেখতে পারবে। এখানে মাই অ্যাপ্লিকেশন বলে ক্লিক করলে তোমরা এখানে কী কী জবের জন্য অ্যাপ্লাই করেছো এখানে দেখতে পারবে, এবং অ্যাপ্লিকেশন হিস্ট্রি অর্থাৎ তোমরা যে সমস্ত চাকরি পরীক্ষা অ্যাপ্লাই করবে সমস্ত হিস্ট্রি এখানে তোমরা দেখতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো এইভাবেই তোমরা বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে ওটিআরটি সম্পূর্ণ করতে পারবে এবং বিভিন্ন যে এক্সামগুলি রয়েছে তার অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তারাও যাতে বাড়িতে বসে নিজেদের মোবাইল দিয়ে ওটিআরটি করতে পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।